আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আলোচনা আজকে আপনাদের সাথে যেটা করব সেটা হচ্ছে যে বাজারে এই সার্বিক পরিস্থিতিতে আজকে আমরা লেনদেনের একটা চিত্র পেয়েছি। বেশ কিছু কোম্পানির ডিভিডেন্ড ডিক্লারেশন এসেছে, সেটা আমরা পেয়েছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের ওয়াচ লিস্টের একটি 12 নম্বর যিনি তালিকায় রয়েছেন, কেপিসিএল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, আজকে আমরা তার ডিভিডেন্ড সংক্রান্ত একটা নিউজ পেয়েছি। সুতরাং আমরা সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, যেটা আমরা কেপিসিএল নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সাথে অবশ্যই 27 তারিখে ভিডিওটি আপনারা দেখবেন, যে কেপিসিএল নিয়ে আলোচনা করছিলাম। সেখানে রয়েছিল 12 নম্বর সিরিয়াল রয়েছিল কেপিসিএল। সেদিন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। সেখানে 2023-2024 অর্থ বছরে তাদের যে ডিভিডেন্ড সেটা ডিসবার্স করেছে, যে 10% তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন করেছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আগামী দিনে বাজারের যে পরিস্থিতি রয়েছে সেই জায়গায় সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমাদের কী ধরনের অ্যাটিটিউড প্রয়োজন, অবস্থান প্রয়োজন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা টেক্সটাইল সেক্টরে পেয়েছি আমাদের প্রায় 91 কোটি টাকা প্লাস, এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর পেয়েছি 86 কোটি টাকা, এবং ব্যাংক সেক্টর পেয়েছি 62 কোটি টাকা, এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর পেয়েছি 54 কোটি টাকা। ব্লক মার্কেটে পেয়েছি প্রায় 23 কোটি টাকা লেনদেন, 23 কোটি প্লাস। প্রশ্ন হচ্ছে যে আমরা আপনাদের কাছে প্রায় 20টি এবং প্লাস 2টি এক্সট্রা, অর্থাৎ মাত্র 22টি কোম্পানি নিয়ে আপনাদেরকে একটা ওয়াচ লিস্ট দেওয়া হয়েছে, এবং আপনাদের সাথে রেগুলার অনেক কিছু বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা থাকে। দেখুন, ওয়াচ লিস্টটা কিন্তু আসলে প্রতিদিন নতুন নতুন ওয়াচ লিস্ট দেওয়া যায় না। একটা কোম্পানির স্টক মার্কেটে যে বিষয়গুলো নিয়ে আপনার সাথে খোলামেলা আলোচনা করি, যে একটা প্ল্যান করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। সো সেই জায়গায় বাজারে আজকে আমরা যে একটা পতনের বৃত্ত থেকে আজকে আমরা যে একটু সবুজ সংকেতের দিকে এগিয়ে এসেছি, সেই জায়গাটা আমরা অনেকেই আজকে একটা পজিটিভ মাইন্ড তৈরি হয়েছে। এটা খুবই আলহামদুলিল্লাহ। আমরা অনেক বেশি আতঙ্কিত, অনেক বেশি ক্ষতিগ্রস্ত, বিব্রত বা প্যানিকড হয়েছিলাম। আমরা অনেক বিনিয়োগকারীর সাথে কথা বলার পর আমরা এই জিনিসটা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে আমি বলেছি বারবার, যে কোনো রকম প্যানিক বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। মাসের শেষ দিকে বাজারে একটু সূচকের কারেকশন হয়। এখানে বিভিন্ন রকম কারণ রয়েছে। অনেকেই মার্জিন ঋণ নিয়ে কেনাবেচা করেন, এই মার্কেটের সাথে যুক্ত রয়েছেন। অনেকে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এই মার্কেটের সাথে সংযুক্ত রয়েছেন, সেখানে তারা কেনাবেচা করে সেটা অ্যাডজাস্ট করে নেন। পাশে সামনে পুজো রয়েছে, পুজোর ছুটি রয়েছে, একটা লম্বা ছুটিতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ বাজার। সেখানে অনেকেই সামান্যতম প্রফিট গেইন করে হলেও, কিংবা হয়তো দেখা যাচ্ছে যে লেভেল রয়েছে সেখান থেকেও তারা সেল করে ক্যাশ বের করবে, কারণ যেহেতু অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার রয়েছে, পাশাপাশি ঋণের একটা ব্যাপার রয়েছে, পাশাপাশি সামনে একটা ছুটির ব্যাপার রয়েছে। সেই জায়গা থেকে আমরা খুব বেশি দৃঢ়ভাবে আশ্বাস করি যে আমরা যেহেতু 3 তারিখ পর্যন্ত ছুটির ডামাডোল থাকবে, 4-5 তারিখ থেকে আমরা বাজারকে আবার পজিটিভ টার্নের দিকে ফিরে পেতে পাবো বলে আশা করি। সো এই সময়টা আমি কিন্তু আপনাদেরকে গতকাল ভিডিওতে বলেছি যে এখন কিন্তু অনেকটা মানে এন্ট্রি নেওয়ার উপযুক্ত সময়। অনেকগুলো কোম্পানি রয়েছে যেগুলোতে আপনারা আসলে সামনের দিনগুলোতে খুব ভালো হওয়ার প্রত্যাশা করে সবাই। এখন প্রশ্ন, আপনারা যেটা চান যে আজকে কিনবো 3 দিন পর বিক্রি করবো, এমনটা কিন্তু আমি সাজেস্ট করি না। সেখানে ভয়ের একটা সংখ্যা থেকে যায়, সেখানে আপনার ক্যাপিটাল বিনিয়োগ আপনার আটকে যাওয়ার অবশ্যই একটা রিস্ক থেকে যায়। দেখুন, বাজারে আজকে বেশ কিছু কোম্পানি বেশ চড়া দামে বিক্রি হচ্ছে, এবং এটা আমরা 4-5 মাস আগে থেকে আপনাদের বলছি, যে কিউ বলপেন, কিউ, সোনালী পেপার, সো মানে আদার্স কোম্পানি যেগুলো রয়েছে, যেগুলো প্রতিদিন বেশ ভালো একটা দর বৃদ্ধি পাচ্ছে, দাম পাচ্ছে। বাজারে এত কিছু হচ্ছে, বাট এটার দাম কিন্তু ক্রমশ বেড়েই চলছে। কে কারা এর সাথে জড়িত সেটা নিয়ে বেশ কিছু তথ্য উপাত্য আমরা পাচ্ছি, কিন্তু দিন শেষে কিন্তু এর দর বৃদ্ধি হচ্ছে, একের পর এক লাগামহীনভাবে বেড়ে চলছে। আমরা কেউ হয়তো সেখানেও এন্ট্রি নিচ্ছি, হয়তো কেউ সেখান থেকে বেনিফিট পাচ্ছে বা পাচ্ছি, বাট যারা পরবর্তীতে কান্নাকাটি করবে তখন কিন্তু বলবে যে আপনার নিয়ন্ত্রণ সংস্থার দোষ বা পরিচালকদের দোষ, চেয়ারম্যানের দোষ, কিন্তু আমাদের কাঁধে আমরা দোষ নিতে শিখি নাই। ঠিক আছে? সো এখানে আমি আবার আপনাদেরকে যে কোম্পানিগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করেছিলাম সেই নামগুলো আবার আমি সাথে আলোচনা করব। আমার কাছে আপনার কাছে বিশেষ তথ্য থাকবে যে প্রতিদিন কেনাবেচা
এটা সাধারণ বিনিয়োগকারীদের কাজ নয়। এটা অনেক এক্সপার্টিস যদি হন, বাজার সম্বন্ধে খুব প্রপার নলেজ থাকে, আপনার হিউজ পরিমাণ ক্যাপাবিলিটি থাকে, আপনার পোর্টফোলিও যদি অনেক ভারী হয়, আপনার অনেক ক্ষেত্রে সেখানে নেটিং করতে পারেন বা ডে ট্রেডিং করতে পারেন। বাট একজন সাধারণ বিনিয়োগকারী হচ্ছে স্বল্প পুঁজি যদি হয়, হঠাৎ কোথাও আটকে গেলে কিন্তু আপনার লম্বা সময়ের জন্য শুধুমাত্র পথ চেয়ে বসে থাকা ছাড়া কোনো সুযোগ থাকবে না। আর যারা আপনার ক্যাপিটাল অনেক বেশি, ভলিউম ভালো আছে, বা যারা এই বাজার সম্বন্ধে খুব এক্সপার্ট, তারা জানে যে কোন সময় কখন ক্লোজিং হচ্ছে, কোন প্যারামিটার রয়েছে, কোন ফাংশন সামনে আসতেছে, কেন আসতেছে, সেটা নিয়ে তারা অনেক তথ্য উপত্য সংগ্রহ করে রাখেন এবং তারা সেক্ষেত্রে অনেক সফল হতে পারেন। কিন্তু সাধারণ বিনিয়োগকারী ও নতুন বিনিয়োগকারী বা যারা এই বাজারকে কম সময় দিয়ে থাকেন, তারা কিন্তু এই ধরনের ফাঁদে পা দেওয়া মাত্রই দু একবার লাভ নেবেন, হয়তো এটা ঠিক আছে, বাট এমন এক জায়গায় আটকে গেবেন যে আপনি আর বের হওয়ার কোনো সুযোগ পাবেন না। তখন আপনাকে লস দিয়ে, বড় অঙ্কের একটা লস দিয়ে আপনি বের হয়ে যেতে হয়। সো সেই জায়গায় আপনি অবশ্যই সতর্ক থাকবেন। সো আমি আলোচনা করছি যে আমরা 27 তারিখে যে কোম্পানির নামগুলো বলেছিলাম সেটা নিয়ে আমরা আবার একটু আলোচনা করি। সেখানে ছিল 1 নম্বর ছিল নাভানা সিএনজি, 2 নম্বর ছিল বেস্ট হোল্ডিং, 3 নম্বর এন পলিমার, 4 নম্বর রবি, 5 নম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশন, 6 নম্বর ফুয়াং সিরামিক, 7 নম্বর মুন্নু ফেব্রিক্স, 8 নম্বর নাভানা ফার্মা, 9 নম্বর কেয়া কসমেটিক, 10 নম্বর এসপি সিরামিক, 11 নম্বর মীর আক্তার, 12 নম্বর কেপিসিএল। আমি কেপিসিএল নিয়ে একটু আলোচনা করি যে আমরা 2023-2024-এ যে 10% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন ছিল, সেটা আজকে সেই ক্যাশটা ডিসবার্স করে অ্যাকাউন্ট হোল্ডারদের পাঠানো হয়েছে। আমি স্বাভাবিকভাবে এটার খুব ভালো একটা প্রত্যাশা করি যে কেন এই সময় এসে 2023-2024-এর শেয়ার তারা ডিসবার্স করলো, সেটা নিয়েও অনেক ভাবতে হবে, জানতে হবে। এবং সামনের দিনগুলোতে যেহেতু তারা 24-25 অর্থ বছরের যে সামনে জুন ক্লোজিং, এই জুন ক্লোজিংয়ের কী ধরনের তারা প্ল্যান করছে সেটা কিন্তু কিছুটা উন্নয়ন করা যায়। যে 23-এরটা কেন 10% দিল, 24-এরটা কেন 10% দিল, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, সো এখানে আমরা অবশ্যই একটি আশাব্যঞ্জক আমরা প্রত্যাশা করি। সো চোখ রাখি, আগামীকাল থেকে শুরু হোক, দেখা যাক বাজারের গতি কোন দিকে যায়। আমরা আপনার সচেতন থাকব এবং আমাদের দৃষ্টি থাকবে। সো আইএফআইসি ব্যাংক, আমরা সিবিওপিআরএল, লাভেলো, ফেকজিল, ইফাদ অটো, মালিক স্পিনিং, ন্যাশনাল টিউবস, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, অ্যাপেক্স ফুড এবং এনভাই টেক্সটাইলস। সো এই যে 20-22টি কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, আমি আজকেও সেখান থেকে বের হচ্ছি না। আমি আরও 2টা দিন বাজারটাকে দেখব, এরপর ছুটির পরে আমি আপনাদের সাথে আবার এগুলো নিয়ে কারেকশান করে আপনাদের সাথে আলোচনা করব। অনুরোধ থাকবে একটা বিষয়, যেটা সব জায়গায় বিজনেস করতে এসেছেন, প্রথমে আগে আপনার ক্যাপিটালকে নিরাপদ রাখবেন। আপনার এখানে ইনভেস্টর, সো ইনভেস্টটাকে নষ্ট করবেন না। তাড়াহুড়া করার কিছু নেই, লাফালাফি করার কোনো সুযোগ নেই। একটু ধৈর্যশীল হবেন, খুব ঠান্ডা মাথায় এন্ট্রি নেবেন, এবং একবারে এন্ট্রি নেবেন না, ধীরে ধীরে এন্ট্রি নেবেন, সময় করে এন্ট্রি নেবেন। যেমন এই কোম্পানিগুলো যা আপনাদেরকে বলা হয়েছে, এগুলো আপনি আপনার বিবেচনায় যদি নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই আপনার সিদ্ধান্ত এবং আপনার ইচ্ছার প্রতিফলন ঘটবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা আমাদের বাই সেল কোনো নির্দেশ করে না, এবং আপনাকে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। সকলের জন্য শুভকামনা আমরা বাজারে প্রত্যক্ষ করছি এবং দেখছি ইনশাল্লাহ বাজার ঘুরে দাঁড়াবে এবং